হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে ক্ষীর আর নারকেলের পাটিসাপটা। ক্ষীর আর নারকেলের পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাস জেলে কড়া বসিয়ে দুধ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি একটা পাটালি গুড়, দিয়ে দুধ আর পাটালি গুড়কে ভালো করে একসাথে ফুটিয়ে নিয়েছি। তারপরে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে ভালো করে ছাই মেরে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কত সুন্দরভাবে ছাই মেরে আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তারপরে এখানে একটা পাত্রের মধ্যে দেখো আমি আমার পরিমাণ পর্যাপ্ত এখানে চাল বাটা নিয়ে নিচ্ছি। তারপরে যে গুড়টা ফুটিয়ে ছেঁকে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দিলাম। তারপরে এখানে এক বাটি পরিমাণে দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে গ্যাস জেলে এখানে চাটু বসিয়ে দিয়েছি। এবার চাটুটা গরম হয়ে গেলে এখানে একটা বেগুনের বোট নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে চাটুটাতে অয়েল ব্রাশ করে নেওয়ার পর এখানে যে পাটিসাপটার ব্যাটারটা সেটা দিয়ে ভালো করে আম পাতা দিয়ে এখানে গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখো এক পিঠ ভালো করে হয়ে গেলে ওপর দিয়ে যে ক্ষীর আর নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেটাই ওপর দিয়ে ভালো করে ভাঁজ ফেলে দিচ্ছি। এভাবেই কিন্তু আমার পাটিসাপটাগুলো এক এক করে তৈরি করা হয়ে গেছে। দ্বিতীয়টা তোমাদের সাথে একইভাবে শেয়ার করছি। দেখো বন্ধুরা, তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটা একদম একটা অন্য রকমের নতুন ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এইভাবেই কিন্তু আজকে আমার পাটিসাপটাগুলো তৈরি হয়ে গেল। যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর দেখো কতটা স্মুথ আর নরম হয়েছে, ভেতরটা দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে।